কালনায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তৃণমূল কর্মীকেই মারধরের অভিযোগ উঠছে, আর অভিযোগ গ্রহণই করল না কালনা থানা। এই অভিযোগ পরিবারের। মুখ্যমন্ত্রী দ্বারস্থ কালনা তৃণমূল কর্মী ঋষিকেশ দাস। জেলা পুলিশ সুপারের কাছেও অভিযোগ দায়ের। 2016 সালের খুন ঋষিকেশ দাসের 14 বছরের ছেলে, আর সেক্ষেত্রে অভিযোগ ওঠে বিধায়ক দেবপ্রসাদ বাগের ছেলে কুণালের বিরুদ্ধে। মামলা তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগ, ঋষিকেশ দাসকে মারধরের অভিযোগ, বিধায়ক ও তার সাগরেদদের বিরুদ্ধে অভিযোগ। ঋষিকেশ দাসের কি বক্তব্য শুনুন। 14 তারিখ রাত 12টা থেকে 1টার মধ্যে, যেহেতু আমার ধানি মাছ মানে পুকুরের ব্যবসা, পুকুরে মাছ চাষের ব্যবসা, আমাকে সারা রাতই মোটামুটি পুকুর পাহাড়ের কারণে ঘুরতে হয়। এমএলএর বাড়ির সামনে দিয়ে, এমএলএর বাড়ির কিছুটা দূর দিয়ে মিউনিসিপ্যালিটির রাস্তা দিয়ে যখন যাচ্ছি, এমএলএ আশ্রিত দুষ্কৃতীরা আমাকে কটূক্তি করলে আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করতে গেলে এমএলএ এসে আমাকে চড়থাপড় দিয়ে জ্ঞানহারা করে দেয়। আবার যখন জ্ঞান আসে তখন আবার ওর ক্ষমতার অপব্যবহার করে পুলিশ দিয়ে আমাকে তুলিয়ে দেয়। আর যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ বিধায়ক দেবপ্রসাদ বাগ, তিনি কি বলছেন শোনাবো। বাপ্পা দাস রাত্রির 12:30 1টা নাগাদ আমার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমার বাড়ির গেটে লাথি মারে। কিছু পাড়ার লোক তাকে ধরার পর আমাকে বাড়ি থেকে ডাকে, আমি জামা প্যান্ট পরে তার বাড়িতে বেরোই। তার ভিডিও আমার কাছে আছে। উনি মদ্যপ অবস্থায় এসেছিলেন, এসে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন। আমি বাড়ি থেকে বেরিয়ে কালনা থানাকে টেলিফোন করি, থানার অফিসার আসেন, তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কালনা থানায় যায়, এক রাত হচ্ছে এখানে যে লকআপ বাস করে, পরের দিন কোর্ট থেকে হচ্ছে যে তার জামিন হয়। জামিন পাওয়ার পর তিনি শুরু করেছেন যে আমি নাকি বাপ্পা দাসকে মেরেছি। তাহলে আমি যদি মারতাম, বাপ্পা দাস রাত্রির 1টার সময় আমার বাড়ির সামনে এসে কি করছে? তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ, খুনের মামলা তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগ, যদিও বিধায়ক সেই অভিযোগ অস্বীকার করছেন। আর এই নিয়েই একটা চাপানোতর শুরু হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের কি বক্তব্য উঠে আসছে শুনবো। উনি যে দলেরই কর্মী হন তাতে কোনো আপত্তি নেই। যদি ওনার প্রতি কেউ অন্যায় করে থাকে নিশ্চয়ই তার সুবিচার পাবেন, কারণ এখানে আইনের শাসন প্রতিষ্ঠা আছে। আর এটুকু আমি বলতে পারি যে পুলিশ যখন তদন্ত করছে, এসপির কাছে যখন গেছে, নিশ্চয়ই এসপি থানাকে বলবে, থানা নিশ্চয়ই তদন্ত করে দেখে নিশ্চয়ই সঠিক যোগ্য যে বিচার হবে সেটাই নিশ্চয়ই করবে। আর বিধায়ক তার বক্তব্য বলেছে, আমরাও যেটুকু খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে ঘটনাটা পুরো সাজানো। আর গোটা বিষয় নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায় শুনুন তিনি কি বলেছেন। লড়াইটা থাকবে উপর থেকে নিচ পর্যন্ত। বীরভূমে কেষ্ট বনাম কাজল, এখানে আপনি কালনার এক বিধায়কের সঙ্গে আর এক বিধায়ক, দক্ষিণ 24 পরগনায় শওকত বনাম আরাবুল, প্রতি বিধানসভাতে প্রতি জেলাতে এদের এই আছে। তৃণমূল তো কোনো দল নয়, দলের তো কোনো রাজনৈতিক আদর্শ নেই। এটাকে লুটে পুটে খাওয়ার জন্য তৈরি হওয়া একটি ফ্যান ক্লাব, এবং সেই ফ্যান ক্লাবের হচ্ছে একটি তুগলকি ব্যবস্থা চলছে। তো এই ব্যবস্থার নিরসন প্রয়োজন আছে। বাঙালি তাই ঠিক করেছে যে 26শে মমতা বন্দ্যোপাধ্যায়কে অতীত করে দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।